সুপ্রভাত। আজকে 5ই নভেম্বর 2024 আর এখন বাজে সকাল 5টা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দমদম এয়ারপোর্টে। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের সিরিজে। আজকের এই ভিডিও সিরিজে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা ঘুরে বেড়াবো হিমাচল প্রদেশের কিছু অফবিট লোকেশনে। আমরা সিমলা, কুলু, মানালি কিন্তু যাচ্ছি না, কিন্তু যে জায়গাগুলো যাচ্ছি সেগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, সেই গ্যারান্টি আমরা দিচ্ছি। আজকে এত সকালে সিকিউরিটিতে সাংঘাতিক লাইন, আমি ওদিকে ক্যামেরা ঘোরাতে পারছি না। সিকিউরিটি ক্লিয়ার করে নিই, তারপর কথা বলছি আপনাদের সঙ্গে, অনেক কিছু বলার আছে। আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগোর 2119 নিউ দিল্লির। 6:45 ছাড়বে এখান থেকে, 2.5 ঘন্টা পরে 9:15 ল্যান্ড করবে নতুন দিল্লিতে। গেট নাম্বার 21, মানে এরো ব্রিজ পাবো, ওপরেই গেট। নভেম্বরের 5 তারিখ, বেলা ছোট হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে। এখন বাজে 5:40, আলো ভালো করে ফোটেনি। আজকে আমরা 400 টাকা দিয়ে আর ধোসা খাচ্ছি না। এই এয়ারপোর্টে কেন খাবারের দাম এত বেশি হয় আমার জানা নেই। আজকে মৈত্রেয়ী কিছু চিল্লা রুটি করে দিয়েছে, যেগুলো আমরা দিল্লি থেকে যখন গাড়ি নিয়ে যাব মশবরার দিকে সেই সময় খাবো। আমাদের ফ্লেক্সি টিকিট 800 টাকা এক্সট্রা পড়েছে। তাতে ফ্লেক্সিবিলিটি বলতে ক্যান্সেলেশন বা ডেট চেঞ্জের জন্য একটা ফ্লেক্সিবিলিটি আছে, সেটা করা যাবে উইদাউট এনি এক্সট্রা চার্জ। আর এর সঙ্গে ওই 800 টাকাতেই সিট চয়েসটা ফ্রি ছিল, যে কোনো জায়গায় সিট চয়েস করা যেত, আর খাবারটা দেবে ওরা। সুতরাং প্লেনে আজকে খাবার পাবো ইন্ডিগোর ফ্লাইটে। এটাই আমাদের ফ্লাইট। আজকে আমাদের জার্নিটা বেশ লম্বা। এখান থেকে দিল্লি তো ফ্লাইট, তারপর দিল্লি থেকে গাড়িতে সোলান, সিমলা হয়ে, মানে কালকা, সোলান, সিমলা হয়ে মাসোবরা। নিউ দিল্লি থেকে মাসোবরার দূরত্ব হচ্ছে 419 কিলোমিটারের মতো। সময় লাগবে 8.5-9 ঘন্টা, মানে ওই রাত 9টা বেজে যাবে। আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, 9টার পরে গিয়েই পৌঁছাবো মাসোবরা। এই মানুষটিকে সবাই তো চেনেন, উৎপল দত্ত, মানে পল। সোলো ট্রিপের পলের সঙ্গেই আমরা এই অফবিট হিমাচল ট্যুরটা করছি। পলই পুরো প্ল্যান করেছে। আপনারা পলকে তো চেনেন, আগের বার লাদাখ ট্রিপ সাংঘাতিক জনপ্রিয় হয়েছিল, আপনারা প্রচুর অ্যাপ্রিসিয়েট করেছিলেন। সেই পলের সঙ্গেই এই ট্রিপ। আমরা যাচ্ছি আজকে, আর ফিরবো হচ্ছে 16 তারিখ। চণ্ডীগড় থেকে প্লেন ধরে বাড়ি ফিরবো 16 তারিখ। এই পুরো প্ল্যান পলের। আর প্রত্যেক দিন আমরা যা করব তার একটা করে ভিডিও হবে এই ট্রিপের, একদম র আনকাট ব্লগ। বোর্ডিং চালু হয়ে গেছে, সাংঘাতিক ভিড়। বেশি ভিড়ভাড় দেখলে পৃথ্বী কিন্তু ব্যাপক চটে যায় আর বিরক্ত হয়। আপনারা এই ট্রিপে এমন কিছু জায়গা দেখবেন যা আপনারা আগে কোনোদিন নাম শোনেননি এবং দেখেনও নি, এটা বলতে পারি। দেখা যাক। এবং এর মধ্যে একটা স্পেশাল জায়গা আছে যেটা নাকি বাঙালির পা বুঝি পড়েইনি। তাই? একদম, মানে মানে জোর গলায় বলতে পারি। বলছো? একদম সাংঘাতিক এক্সাইটেড আমরা। বলছে হ্যাঁ, এমন জায়গায় নিয়ে যাবে হিমাচলে যেখানে নাকি বাঙালির পা পড়েনি। তোমারও পা পড়েনি তার মানে? আমার একবার পড়ে গেছে, মানে টুরিস্টের পা পড়েনি। হ্যাঁ, টুরিস্টের পা পড়েনি। আমাদের সিট 9 নম্বর রোতে। 6:40 বাজে, রানওয়ের দিকে যাচ্ছি। একদম রাইট টাইমে ফ্লাই করবে। একটা ইনফরমেশন শেয়ার করি আপনাদের সঙ্গে। প্লেন ওড়ে 35,000 ফিট ওপর দিয়ে, মোটামুটি সেরকমই। কিন্তু ভেতরে অভ্যন্তরে যে প্রেশারটা, এয়ার প্রেশার মেনটেন করা হয়, সেটা কিন্তু গ্রাউন্ড লেভেলের এয়ার প্রেশার নয়, সেটা মেনটেন করা হয় 8,000 ফিট উচ্চতায় যে এয়ার প্রেশার থাকা উচিত সেটা। তার কারণ হচ্ছে, যদি গ্রাউন্ড লেভেলের এয়ার প্রেশার মেনটেন করা হয় ভেতরে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স এতটাই বেশি হবে যে ফোর্সটা হবে, যেটা এই প্লেনের ওয়ালে এক্সার্ট করবে, সে ফোর্সটা অনেক বেশি হবে। সেক্ষেত্রে প্লেনের ওয়ালের ক্ষতি হবে, ফেটেও যেতে পারে। তো সেই জন্য অপটিমালি 8,000 ফিটকে চুজ করা হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এটা এমন একটা এয়ার প্রেশার যেটা সবাই সহ্যও করতে পারে, আবার কারো কোনো অসুবিধা হবে না। আবার 8,000 ফিট আর 35,000 ফিটের মধ্যে যে গ্যাপটা, এয়ার প্রেশারের যে ডিফারেন্সটা, সেটা যে ফোর্স ক্রিয়েট করবে সেটা অনেকটাই কম। তো এটা হচ্ছে ফ্লাইটের, যে কোনো ফ্লাইটের ভেতরের এয়ার প্রেশারের তত্ত্ব। এত কিছু জানতিস? না, অবশ্যই জানতাম না। কত কিছু যে জানিস না ভাব। সেটাই তো হচ্ছে কথা, জানার কি আর শেষ আছে? জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই বলে গিয়েছিল হীরক রাজা। হীরক রাজা। হ্যাঁ, হীরক রাজা।
তাই বলে কি আমরা জানবো না? আমরা জানবো না কি? জানতেই হবে। আরও একটা কথা বলি, যারা সকালবেলার দিকে দিল্লির ফ্লাইট নেবেন, ডান দিকে সিট নেবেন, যদি আবহাওয়া পরিষ্কার থাকে, আকাশ পরিষ্কার থাকে, তাহলে এভারেস্ট রেঞ্জ খুব সুন্দর দেখতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার এই ক্যামেরায় আপনাদের দেখাতে পারবো না। ডান দিকের সিটে দিল্লি যাওয়ার সময় বা কাঠমান্ডু যাওয়ার সময় এটা দেখতে পাবেন। ফেরার সময় অবশ্যই বাঁ দিকের সিটে। আমাদের খাবারের অর্ডার দেওয়া ছিল হচ্ছে জঙ্গলি স্যান্ডউইচ, জঙ্গলি চিকেন স্যান্ডউইচ, কিন্তু ওনারা এসে জানালেন যে আজকে সেটা ওঠেনি, কোনো কারণে এসে পৌঁছায়নি। তো অল্টারনেটিভ হিসেবে পোহা দিচ্ছে অথবা চিকেন নুডলস দিচ্ছে। পৃথ্বী আর পল চিকেন নুডলস খাচ্ছে, আমি পোহা। ইন্ডিগোতে তো বহুবার যাত্রা করেছি, তাই ভাবছি এটা ঘরেরই লোক, এদেরকে ওটা না দিলেও চলবে। আগে যারা কম কম উঠেছে তাদেরকে দিলে হবে আর কি। আমার নিজেদেরই লোক সবসময় চড়ে, কাজে ওরা অ্যাডজাস্ট করে নেবে, সেইভাবে আর কি দেয়নি আর কি। ঘরের লোক বলে? ঘরের লোক আমরা, হ্যাঁ, মানে এতবার করে ইন্ডিগোতে যাচ্ছি, অভ্যস্ত হয়ে গেছি, সেই জন্য ভাবছি আচ্ছা ঠিক আছে। 1 পয়সা ছাড় দেয় না, কোনো ডিসকাউন্ট নেই, কিছু নেই, ঘরের লোক। হ্যাঁ, এছাড়া কারণ কি? না, তবে একটা কথা ঠিক, আমাদের কিছু এক্সটেন্ডেড পরিবারের সদস্য ইন্ডিগোতে যারা কাউন্টারে বসেন, তার মধ্যে একজন হচ্ছেন ইরফান পুরকায়েত। ও আজকে ছিল না। এদের মতো কেউ থাকলে আমরা একটু সুবিধে পাই, প্রায়োরিটি চেক ইন হয়ে যায়, প্লাস একটু বসার সিটটা হয় ফার্স্ট রো, না হলে ওই এক্সিটের রো, এগুলো পাই। হ্যাঁ, সেই জন্য ওদের কাছে আমরা থাকি। এই সেই জঘন্য রেডি টু ইট নুডলস গরম জল ঢেলে দিয়ে দিল। একদমই। আমি পোহা চেয়েছিলাম, পোহাও নেই, উপমা দিল। যা পাওয়া যায় কি আর করা যাবে। এই যে উপমাটা দিয়েছে, অসাম খেতে, দারুণ সুন্দর, ঘিয়ের গন্ধ রয়েছে, বাদাম ছড়ানো, খুব সুন্দর। কেমন লাগছে? মানে ঠিক আছে, মানে আমরা ভেবেছিলাম যে ইয়াহু চিৎকার দিয়ে জঙ্গলি স্যান্ডউইচ খাবো, কিন্তু সেটা পাইনি আর কি। তার বদলে এই অখাদ্য কাপ নুডলস খেতে হচ্ছে। খিদে পেটে যা হয় আর সেই বলছি, তুমি ভাবছিলে যে ইয়াহু চায় কই মুঝে, ওই আর কি জঙ্গলি স্যান্ডউইচ। ল্যান্ড করার কথা ছিল 9:15টায়, আধ ঘন্টা আগেই ল্যান্ড করে গেল। আমাদের লাগেজ দেবে 3 নম্বর বেল্টে। ঘড়িতে এখন ঠিক 10টা। রওনা দিলাম আমরা। দিল্লির এয়ার কোয়ালিটি সাংঘাতিক বাজে। গত 2-3 দিন ধরে AQI মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে 380-র আশেপাশে, যা গত 9 মাসে সবচেয়ে বাজে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা দিল্লি হয়ে কেন মাসবরা যাচ্ছি, কেন চণ্ডীগড় হয়ে নয়। তার কারণ হচ্ছে যে চণ্ডীগড়ের প্লেন ভাড়া অত্যাধিক বেশি ছিল, প্রায় বোধহয় 15,000 টাকা করে পার হেড ছিল। তো সেই জন্য আমরা দিল্লিতে নেমে এখান থেকে গাড়ি করে মাসবরা যাচ্ছি। তবে আমার এই এয়ারপোর্টের আশেপাশেটা থেকে যেটা মনে হচ্ছে যে একটু বেটার হয়তো আজকে এয়ার কোয়ালিটি। যারা ট্রেনে আসতে চাইবেন তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে কালকা মেল। এখন যার নাম নেতাজি এক্সপ্রেস, তাতে এসে নামুন কালকায়। তারপরে আপনি টয় ট্রেন নিতে পারেন অথবা গাড়ি নিতে পারেন, অথবা ফ্লাই করে চলে আসতে পারেন চণ্ডীগড় অথবা দিল্লি। দিল্লিতে যদি আসেন ট্রেনে আসতে পারেন, ফ্লাইটে আসতে পারেন। দিল্লি থেকে চণ্ডীগড় অবধি ছোটো গাড়ির ভাড়া নেয় ওই 4,500 থেকে 4,500 টাকা, আর এরকম বড় গাড়ি যদি 6 সিটার হয় তাহলে ভাড়া পড়ে 6,500 টাকার মতো। চণ্ডীগড় থেকে আবার যদি আপনি সিমলা অবধি যান তাহলে ভাড়া পড়ে মোটামুটিভাবে ওই 3,500 টাকা ছোটো গাড়ি, বড় গাড়ি 4,500 টাকা। সিমলা থেকে আরেকটু এগিয়ে হচ্ছে মাসবরা। নতুন দিল্লি থেকে চণ্ডীগড় বন্দে ভারত রয়েছে, আর কালকা শতাব্দীও রয়েছে। এগুলোও কিন্তু বেশ ভালো অপশান। যদি ট্রেনে করে নতুন দিল্লি আসেন বা ফ্লাইটে করে, তাহলে এই ট্রেনগুলো দেখতে পারেন। আরেকটা দারুণ অপশান হচ্ছে ওভারনাইট বাস। আপনি ISBT থেকে প্রত্যেক দিন সন্ধ্যে থেকে বাস ছাড়ে সিমলা, মানালি, হিমাচল প্রদেশের দিকে দিকে। আপনি সেই বাস ধরেও চলে যেতে পারেন
আপনার হিমাচল প্রদেশের গন্তব্যে। ঘড়িতে এখন 11টা বেজে 8 মিনিট। আমরা দিল্লির জ্যাম কাটিয়ে এসে পড়লাম 44 নম্বর জাতীয় সড়কে। এই 44 নম্বর জাতীয় সড়ক আপনারা জানেন শ্রীনগর থেকে কন্যাকুমারী এতটাই দীর্ঘ, দেশের সবচেয়ে লম্বা জাতীয় সড়ক, 4112 কিলোমিটারের। 30টা শহরের ওপর দিয়ে বা পাশ দিয়ে গেছে, 11টা রাজ্যকে কানেক্ট করছে এই জাতীয় সড়ক। এই ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা যাচ্ছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। চণ্ডীগড়কে পাশ কাটিয়ে আমরা চলে যাব কালকা, সোলান, সিমলা হয়ে মাসোবরা। এখান থেকে চণ্ডীগড়ের দূরত্ব দিল্লি থেকে প্রায় 300 কিলোমিটার। আমাদের এখনও বাকি আছে আরও 274 কিলোমিটার। বলছে এখনও সময় লাগবে 5 ঘন্টা 45 মিনিট। সামনে কিছু একটা কাজ হচ্ছে, রাস্তা ডাইভার্ট করা আছে, তাতে হয়তো একটু সময় বেশি লাগবে। পৃথ্বী কি যোগনিদ্রায় আছিস নাকি? যোগনিদ্রা মোড অন করে পৃথ্বী দেখুন কি কাণ্ড। অন করলে কথা বলা যায় একটু সুবিধা। হ্যাঁ, ক্যামেরায় কিন্তু উঠছে, হ্যাঁ তোর ভক্তরা দেখছে সব। দেখ তাহলে, ডান দিকে কথা বলতে পারি, ডান দিকে দেখতেও পারি, আর ঘুমের মধ্যে কথা বলা অভ্যেস তো। চালিয়ে যা। ভালো কথা। কলকাতায় তো ঠান্ডা পড়েইনি, সকালে যখন এলাম ঠান্ডা ছিল না, দিল্লিতেও পড়েনি, একেবারেই ঠান্ডা নেই। উল্টে এই বিচ্ছিরি আবহাওয়া, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একদম চাতা। এখন আরও বাড়ছে যত চণ্ডীগড়ের দিকে যাচ্ছি। বোঝাই যাচ্ছে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ অনেক। আমরা যখন এই প্ল্যানটা করেছিলাম না অফবিট হিমাচলের, তখন খুব তাড়াহুড়ো করে করেছিলাম, এই জন্য একটা প্রথমেই বাজে মিস্টেক হয়েছে। এই নতুন দিল্লি স্টেশন থেকে 11টা 40 মিনিটে চণ্ডীগড় বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে যায়। সেটা চণ্ডীগড়ে পৌঁছায় 2:45-এ। অনেক স্মুথলি হয়ে যেত। আমরা যখন ল্যান্ড করলাম তখন 9টা বাজেনি, আমরা ইজিলি 11টা 40-এর বন্দে ভারতটা ধরতে পারতাম, তাহলে স্মুথলি আমরা একদম পৌঁছে যেতাম চণ্ডীগড়। সেখান থেকে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম মাসোবরা। কিছু করার নেই, এটা কিন্তু একটা ভালো অপশান। যদি আর্লি মর্নিং ফ্লাইট নেন দিল্লির, তাহলে এই বন্দে ভারতটা ধরে চণ্ডীগড় চলে আসতে পারেন। 11টা 40-এ দিল্লি থেকে ছাড়ে। এখনও দেখাচ্ছে, এখন বাজে 11টা 17, 3 মিনিট পরে ছাড়বে। কারেন্ট রিজার্ভেশনে দেখাচ্ছে 2টো সিট এখনও অ্যাভেলেবেল, একটু আগে 3টে ছিল ইসি ক্লাসে। এখন গাড়ির গতি একটু বেড়েছে, রাস্তা ফাঁকা। গাড়ি আমরা এই অমৃক সুখদেব এই রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়ে এর পার্কিং প্লেসে দেখুন মৈত্রীর বানানো চিল্লা খাচ্ছি। এই যে কেমন, খুব সুন্দর খাসা, ভালো। হ্যাঁ, এটাই ভালো বলো, একদম হোমমেড। হ্যাঁ, এটাতে চলে যাবে আবার 1-1.5 ঘন্টা, তারপর আবার খেতে হবে। এই জিনিসটা কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে, সে এই মিক্সটা তৈরি করে অ্যামাজনে বিক্রি করছে। খুব হেলদি মিক্স। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে এটা কিনতে পারেন। কোনো রকম কোনো প্রিজারভেটিভ নেই, খুব সুন্দর খেতে। এটা আমরা নিয়মিত খাচ্ছি এখন। এই যে মিক্সটা, এটা মধ্যে ডাল আরও অনেক কিছু আছে, তার ছাতু বানিয়ে প্যাকেট করে অ্যামাজনে বিক্রি করছে। বেশ ভালো। এটা কিন্তু কোনো অ্যাড নয়, ও আমাকে কোনো টাকা দেয়নি। আমাকে আমার এক পরিচিত সে ফার্স্ট রেফার করেছিল এবং আমি স্বতঃপ্রণোদিত হয়েই নিয়েছিলাম। এটা কোনো রকম কোনো অ্যাড নয়, জাস্ট ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেখানে গাড়ি পার্ক করে আমরা চিল্লা খেলাম, সেখানে আসলে খাওয়ার কথা ছিল পরোটা। সেখানে পরোটা খেতেই ঢুকে দাঁড়ায়। জায়গাটার নাম হচ্ছে মুরথাল, খুব পপুলার জায়গা। ওই অমৃক সুখদেব যার পার্কিং প্লেসে আমরা দাঁড়িয়েছিলাম, খুব বিখ্যাত পরোটা পাওয়া যায় ওখানে। আমি বলছিলাম পৃথ্বীজিৎকে যে এখানে বসে পরোটা খাওয়ার কথা, আমরা খাচ্ছি চিল্লা, তো আমরা হেলদি খাবার খেয়েছি, ভালো খাবার খেয়েছি, বাইরেরটা না খেয়ে বাড়ির তৈরি খাবার খেয়েছি। যারা এই পথে যাবেন তারা এইখানে মুরথালে পরোটা ট্রাই করতে পারেন। খুব সুন্দর অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে ওখানে। এখন 1:34 মিনিট, আমরা এসে দাঁড়ালাম এইখানে রয়্যাল হাট ধাবাতে। একটু জাস্ট ব্রেক নেওয়া, চা খাবো, তারপর আবার রওনা দেবো। আমরা কি খাচ্ছি একটু দেখুন। স্যালাড, টক দই, ফল নিয়েছে, রায়তা, একমাত্র পৃথ্বীজিতের খাবার।
সিঙ্গাড়া, স্পেশাল চা। আমি চা বলেছি, লেমন টি, বলো তাই। বাজে খাবার খাচ্ছে হচ্ছে একমাত্র পৃথ্বীজিৎ। মানে হ্যাঁ, মানে জোর করে আমাকে বাজে খাবার খাওয়ানো হচ্ছে। আমাকে জোর করে না, স্বাস্থ্য সচেতন হও। আমি তো স্বাস্থ্য সচেতন চিরকাল। শোনো, মনে ফুর্তি এনে তুরিও ভাব এনে যা পারবে খেয়ে নেবে, তাতেই দেখবে আনন্দ, বুঝলে? ঠিক। এই আপাতত স্যালাডেই থাকি, স্যালাড আর টক দইয়ের দারুণ ভালো খাবার। হ্যাঁ, এটাই ভালো খাবার। পৃথ্বীজিতের মুখের দিকে তাকানো যাচ্ছে না। হ্যাঁ, মানে কোথায় বসে একটু নবদ্বীপের ক্ষীর দই মির দই সেগুলোকে বলে দই, এগুলো কোথাকার সাদা ট্যালটালে টোকো মার্কা একটা জিনিস, সেটাকে দই বলে খাওয়াচ্ছে। এখন ঘড়িতে 2:26। আমরা রওনা দিলাম আবার খাওয়া দাওয়া করে। যে জায়গার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কুরুক্ষেত্র। আচ্ছা, এই গাড়িটা করে আমরা কিন্তু পুরোটা যাব না, মাসবরা অবধি যাব না। আমরা যাব পঞ্চকুলা, সুরজ থিয়েটার পঞ্চকুল্লায়। ওখানে আমাদের আরেকটা গাড়ি ওয়েট করছে, এই গাড়ি ওই অবধি পৌঁছে দেবে। ওখান থেকে যে গাড়ি আমাদের পিক আপ করবে সেই গাড়ি আমাদের সঙ্গে নেক্সট 16 তারিখ অবধি থাকবে, সেই গাড়ি নিয়ে আমরা ঘুরবো। পঞ্চকুল্লা সুরজ থিয়েটার এখান থেকে আরও 91 কিলোমিটার, সময় লাগবে গুগল যা বলছে 1 ঘন্টা 48 মিনিট, মানে 3-4টে নাগাদ আমরা পৌঁছে যাব সেখানে। তারপর সেখান থেকে যাত্রা শুরু হবে, সিমলা হয়ে মাসবরার। এখন সময় 3:58। আমরা এলাম পঞ্চকুল্লায় এই সুরজ থিয়েটারে। এটা ছিল আমাদের গাড়ি মারুতি আর্টিগা, এটা করে এই অবধি এলাম। এবার আমরা মাসবরা অবধি যাব এই গাড়িতে, সুইফট ডিজায়ারে। ওই গাড়ি আর যাবে না। এরকম কোনো ব্যাপার নেই যে দিল্লি থেকে সরাসরি মাসবরা অবধি গাড়ি পাবেন না, পাবেন। আমরা এভাবে ভেঙে ব্যবস্থা করেছি পলের কোনো নেটওয়ার্কের থ্রু দিয়ে। ওর এইখানে নেটওয়ার্ক যেটা দিল্লি থেকে চণ্ডীগড় অবধি আছে, সেখান থেকে ওই গাড়িটা পেয়েছে, আবার এখান থেকে এইভাবে পাচ্ছে, এতে একটু সস্তা হচ্ছে এই আর কি। এই বাড়িটাই হচ্ছে সুরজ থিয়েটার, যা আমাদের ড্রাইভার বলছে। ছিল হয়তো কোনো এককালে, দেখে তাই মনে হচ্ছে। ঠান্ডার কোনো চিহ্ন নেই, মানে বিন্দু মাত্র ঠান্ডা লাগছে না। তবে হ্যাঁ, কমফোর্টেবল, গরম নেই ঠান্ডাও নেই। দেখা যাক আর খানিকক্ষণ পরে কি দাঁড়ায়। তো আর্টিকা গাড়িটা বেশ আরামদায়ক ছিল। এখন সুইফট ডিজায়ার একটু ছোট গাড়ি। এরপরে আমরা এটা করে মাসবরা গিয়ে ওখানে আরেকটা গাড়ি আসবে, ওটা থাকবে আমাদের সঙ্গে নেক্সট 16 তারিখ অবধি। হ্যাঁ, এই গাড়ি আমাদের পৌঁছে দেবে সিমলা অবধি। আপ কাহা তক যাওগে? সিমলা। ও ওকে। এই গাড়িতে আমরা যাব সিমলা অবধি। সিমলা থেকে আরেকটা গাড়ি আসবে, সেটা আমাদেরকে নেক্সট 12 দিন নিয়ে ঘুরবে। 11 দিন নিয়ে ঘুরবে। 5 তারিখ আজ বেলটা বেঁধে নিয়ে, আপনারাও বেঁধে নেবেন। ঠিক 4:01 রওনা দিলাম আমরা পঞ্চকুলা থেকে। এখান থেকে সিমলা যা আমাদের এই ড্রাইভার বলছেন 110 কিলোমিটার, আর সময় লাগবে 2.5 ঘন্টা। 3 ঘন্টা ধরে যদি চলি তাহলে 7টা নাগাদ আমরা সিমলা পৌঁছে যাব। আচ্ছা, তারপর সিমলা থেকে মাসবরা তো কতক্ষণ বল? আধা ঘন্টা। সিমলা থেকে আধা ঘন্টায় মাসবরা পৌঁছে যাব। তারপরে হ্যাঁ, 8টা থেকে ম্যাক্সিমাম 8:30 ঢুকে যাব। আমরা যদি ট্রেনে করে আসতাম, বন্দে ভারত করে আসতাম, তাহলে 2:45 পৌঁছে যেতাম এখানে। তাহলে এতক্ষণে আমরা অনেকটাই পথ এগিয়ে থাকতাম। ওটা ভুল হয়েছে। এক্সপেরিয়েন্সড লোকেদেরও মাঝে মাঝে অনেক ধরনের ভুল হয়। আচ্ছা, আমরা এই যে পথটা এলাম 6 ঘন্টা লাগলো, আসলে 1.5 ঘন্টারও ওপরে আমরা 2 জায়গায় দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি ড্রাইভিং টাইম যদি কনসিডার করি তাহলে সেটা মোটামুটিভাবে 4 থেকে 4.5 ঘন্টার মাঝামাঝি কিছু একটা হবে। শুরু হয়ে গিয়েছে আঁকা বাঁকা পাহাড়ি পথ। পৃথ্বীজিৎ, কতদিন পর পাহাড়ে এলাম? অনেকদিন পরে। সেই অফবিট কাশ্মীর তখন গেছিলাম। অফবিট কাশ্মীর? হ্যাঁ, তারপরে আবার অফবিট হিমাচল। না, অফবিট কাশ্মীর কতদিন আগে গিয়েছিলাম, জুলাই আগস্ট। ভুলেও আমরা না, সত্যি কথা ভুলে যাই জানেন তো, যে লাস্ট কবে কোথায় গেলাম। লাস্ট 3টে ট্যুর যদি পর আমাকে বলতে বলা হয়, আমি না গুলিয়ে ফেলবো। না, লন্ডন গেলাম, তারপর কম্বোডিয়া, থাইল্যান্ড, তারপর এখানে। লন্ডনের আগে কোথায় গিয়েছিলাম এবার বল? এইটা আমরা গুলিয়ে ফেলবো, আমি বলতে পারবো না। লন্ডনের আগে কোথায় গিয়েছিলাম বল? লন্ডনের আগে ইয়েতেই গেছিলাম আমরা, অফবিট কাশ্মীর। না তাহলে ও না, নর্থ বেঙ্গল গিয়েছিলাম। দেখলেন তো, মানে এইটাই হয়। এত ট্যুর, এই লাস্ট দেখুন লন্ডন থেকে ফিরে কম্বোডিয়া, থাইল্যান্ড কম্বোডিয়া ঘুরে
এসে লন্ডন থেকে ফিরলাম 13ই অক্টোবর, থাইল্যান্ড কম্বোডিয়া গেলাম বোধহয় 25 তারিখ, 25শে অক্টোবর। তারপরে 1 তারিখ ফিরেছি, আর 1 তারিখ ফিরে আজকে 5 তারিখ, 5ই নভেম্বর আবার বেরিয়ে পড়েছি সিমলা সোজা। আমরা এখন পেরুলাম যে জায়গাটা, এটা হচ্ছে ধরমপুর, সোলান ডিস্ট্রিক্টের ধরমপুর। রাস্তা কিন্তু বেশ চওড়া এবং 4 লেনের রাস্তা, মাঝখানে ডিভাইডার দেওয়া, যাওয়া আর আসার রাস্তা আলাদা। সোলান এখান থেকে 13 কিলোমিটার। আরও খুব তাড়াতাড়ি আলো কমে আসছে, এখন বাজে 5টা 13 মিনিট, আর বেশিক্ষণ আলো থাকবে না বাইরে। দেখা যাক কতক্ষণ অবধি আপনাদের দেখাতে পারি। আমরা এখন সোলান সিটিতে ঢুকে গেছি। ওপরে দেখা যাচ্ছে সোলান ডিস্টিলারি। এই যে সোলান ডিস্টিলারি, এটাই হচ্ছে ওল্ড মঙ্ক যে রাম, তার উৎসস্থল। এই যে জায়গাটায় নাম হচ্ছে কান্ডা ঘাট। একটা গেট ছিল এখানে ঢোকার মুখে, একটা পুরনো, বেশ জমজমাটি জায়গা পৃথ্বীজিৎ। এখান থেকে সিমলা আর 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে, ট্রাফিক না হলে 1.5 ঘন্টাতেই পৌঁছে যাব। 30 কিলোমিটারের আশেপাশে হবে। 5টা 51 বাজে, একটা ব্রেক নিলাম আমরা। বাইরে কিন্তু ঠান্ডা আছে, এবার ঠান্ডা মালুম হচ্ছে। মোটামুটিভাবে এখন এখানে টেম্পারেচার 15 ডিগ্রির আশেপাশেই হবে। এখন আমার মোবাইলের ঘড়িতে 6টা 56 মিনিট। আমরা ঢুকে গেছি সিমলায়। ফাইনালি এবার আরেকটা শিফটিং। পল যা নেটওয়ার্ক করেছে না, পল ব্যবস্থা দারুণ। পল আমার পিঠের ব্যাগটা লাগবে তো। জাস্ট সিমলার বাইরেই আছি আমরা, সিমলা থেকে একটুখানি বেরিয়ে। হ্যাঁ, ইসকো রাখনা পড়েগা বাস। আচ্ছা আচ্ছা, এবার ফাইনালি আমরা মিস্টার হ্যারি সিং এর গাড়িতে এলাম। এটা একটা ট্র্যাভেরা। এই গাড়িটাই থাকবে আমাদের সঙ্গে নেক্সট যে কদিন আমরা ঘুরবো, 16 তারিখ অবধি। এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে, ওই 15 ডিগ্রির আশেপাশে হবে, কিন্তু আরামদায়ক, মানে আমার কমফোর্টেবল লাগছে, বেশ ভালো লাগছে, তাই তো। ঠান্ডাটা এনজয়েবল, কনকনানি ঠান্ডা যে সেটা নয়, আনন্দের ঠান্ডা। রওনা দিলাম আমরা শেভরলে ট্র্যাভেরা করে। আমি একটু ভুল করেছিলাম, এই সামনে দেখা যাচ্ছে পুরো সিমলা পাহাড়, এখানে জ্যাম রয়েছে। আমরা সিমলা ঢোকার আগেই গাড়িটা চেঞ্জ করলাম। আসলে আমি তখন একটু মোবাইল ঘাঁটছিলাম, খেয়াল করিনি। এখান থেকে 12-13 কিলোমিটার যা হ্যারি সিং আমাদের পাইলট সাহেব বলছেন, সময় লাগবে মোটামুটিভাবে ঘন্টাখানেক, কারণ জ্যাম রয়েছে। নাবুন স্যার, ডে লং জার্নি খতম হলো। ওয়েলকাম টু মাসোবরা। ধন্যবাদ। হোম ফ্রম হোম। এখন বাজে 7টা 40 মিনিট, ঠিক 7টা 40। আমি জানি না দেখা যাচ্ছে কিনা। আমরা এসে পৌঁছালাম মাসোবরাতে। বেশ ফাঁকা জায়গা, সুন্দর জায়গা, ক্রাউড নেই একেবারে। আমরা থাকবো এই হোটেলটায়, বেলভিউ প্যালেস। অনেক তাড়াতাড়ি চলে এসেছি। যেটা ভেবেছিলাম, প্রথমে ভেবেছিলাম রাত 10টা বাজবে, তারপর 8:30, আলটিমেটলি দেখা গেল 8টার আগেই, 8টার 20 মিনিট আগেই আমরা ঢুকে গেছি। এটা বৈঠকখানা কাম ডাইনিং স্পেস। দারুণ জায়গা তো বল। সকালে কি সানরাইজ দেখা যাবে? অবশ্যই, ঠিক আছে, দারুণ দেখা যায়। দরজাটা খুলে ওই দিকটা গিয়ে দেখাও। না, এখন তো অন্ধকার আসবে। না, সিমলা সিটিটা, সিমলা শহরটা এখান থেকে দেখা যাবে। সিমলার ঠিক উল্টো দিকে আছি আমরা, সিমলা পাহাড়ের।
কিছু আলো দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় আসবে কিনা। এই পাশটায় এখান দিয়ে সিমলা, হ্যাঁ মেঘ নেমে এসছে, এখানেও কিছু আলো দেখা যাচ্ছে সিমলার। এবার শীতবস্ত্র পরতে হবে। আচ্ছা, यहाँ से सनराइज दिखेगा सुबह? हाँ जी ना, सनराइज यहाँ से नहीं, ऊपर से दिखेगा, ऊपर से? सनसेट दिखेगा, আচ্ছা, सनसेट का व्यू रहेगा। দারুণ সুন্দর, ব্যাপক সুন্দর ঘর, সুন্দর ঘর, সুন্দর ব্যবস্থা। ডাবল বেড, এখানে টি টেবিল উইথ চেয়ার, টিভি, এদিকে একটা টেবিল, ব্যালকনি রয়েছে। হ্যাঁ, এখান থেকে ওই ওপরে যা দেখালাম সিমলা পাহাড় দেখা যাবে এখান থেকে। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন রয়েছে, আয়না রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তোয়ালে দেওয়া হয়েছে। বেশ সুন্দর ছিমছাম হোটেল। বাহ, এই ঘরগুলো তো ভালো, পুরো ওয়াল টু ওয়াল উডেন ফিনিশ, তাই তো? এখানে বসার জায়গা রয়েছে, মানে প্র্যাকটিক্যালি ডাবল বেডরুম, মানে দুটো খাট, দুটো ডাবল বেড রয়েছে এখানে। ওপাশে একটা ফ্যামিলি রুম, ওপাশে একটা, এপাশে একটা, ব্যালকনি দিয়ে বাইরেটা দারুণ দেখা যাচ্ছে। ওয়াশরুমও দারুণ, অনেকটা জায়গা নিয়ে। আমরা ঠিক করলাম যে আমরা এখানে চলে আসব। পল আর হ্যারি এই খাটে শোবে, আমি আর পৃথ্বীজিৎ ওখানে। আমরা ওপরেই চলে এলাম। দুটো ফ্যামিলি এখানে দারুণ থাকতে পারবে, বা হাজব্যান্ড ওয়াইফ, দুটো বাচ্চা, খুব সুন্দর থাকা যাবে এখানে। এখন রাত ঠিক 10টা, আমরা ডিনার করছি। চিকেন, পনির, এই যে, আর রুটি। কেমন লাগলো কলকাতা থেকে শুরু করে মাসাবরা অবধি এই জার্নির গল্প? প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে। আজকের ভিডিও এই অবধি। কাল সকালে আমরা যাব রোহরু, সেই গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। পৃথ্বীজিৎ, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি।